হরে কৃষ্ণ। আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন নামক পুস্তক থেকে প্রথম অধ্যায় মানব ও পাশবিক জীবনের পার্থক্য নির্ণয়, এই অধ্যায়ের আজ তৃতীয় দিন। আমরা গত ক্লাসে শুনেছি যে এই জগৎটি ভূমির আপো অনলো বায়ুক্ষম মনোবুদ্ধির এবচ, এই ৮টি উপাদানের দ্বারা এই জগৎ সৃষ্ট হয়েছে। এটি ছাড়া, এই ৮টি উপাদানে ছাড়া যে ভিন্ন প্রকৃতি রয়েছে তা হচ্ছে আমরা। আমরা হচ্ছি ভগবানের অংশ, আর আমরা ভিন্ন প্রকৃতি। এই যে জগৎ দেখছেন, এই জগৎটি ৮টি উপাদান দ্বারা তৈরি। ভূমির আপো অনলো বায়ু খম মনোবুদ্ধির এবচ, অর্থাৎ উম, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই ৮টি উপাদানের দ্বারা এই জগৎ সৃষ্টি হয়েছে। আর এই ৮টি উপাদান ছাড়া যে আলাদা প্রকৃতি রয়েছে, ভিন্ন প্রকৃতি, তা হচ্ছে আমরা এই জীব। আমরা এই জীব, জীবভূত, অর্থাৎ সমস্ত জীব, এই জগতের মধ্যে যে জীব রয়েছে সেই জীবভূত। তো আমরা হচ্ছি ভগবানের প্রকৃতি, অর্থাৎ শক্তি। আমরা শক্তিমান নয়। তো আর এই প্রকৃতিটা কিরকম? অপরেয় মিতস্তা তুন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহ যয়েদম ধারেতে জগৎ। আর এই যে ভিন্ন প্রকৃতি, অর্থাৎ এই আমরা যে জীব, এই এর কথা বলছি যে কিরকম, আমরা কিরকম। তো এখানে বলা হচ্ছিল এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, যেটি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। এই শক্তি থেকে সমস্ত জীব উদ্ভূত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। অর্থাৎ এই যে এই জীবভূত, অর্থাৎ যে ভিন্ন প্রকৃতি রয়েছে, তার দ্বারা এই পুরো জড়জগৎটি চলছে। অর্থাৎ এই জগতে যদি কেউ মানুষ না থাকতো, কোনো যদি প্রাণী না থাকতো, তাহলে কি এই জগতের অস্তিত্ব থাকতো? অর্থাৎ এই জগৎটি তাহলে কি চলতো? অর্থাৎ ভগবান এই জগৎটি বদ্ধ জীবের, অর্থাৎ সমস্ত বদ্ধ জীব, সমস্ত জীবের জন্য সৃষ্টি করে। সমস্ত যে ভৌতিক এই জগতে যারা রয়েছে, এই সমস্ত জীবাত্মাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎটি সৃষ্টি করেছে, কারণ তাদের ভৌতিক ইচ্ছা বাসনা, ভোগ বাসনার জন্য, এই ভোগ বাসনা পূরণের জন্য তারা যাতে তাদের ভোগ বাসনা করে পূরণ করে তারপর তার থেকে তারা বিরক্ত হয়ে যায়, সন্তুষ্ট না হয়। যেহেতু এ সমস্ত জীব আমরা সকলেই ভোগ ইচ্ছা করেছি অনাদিকাল ধরে, অনাদিকাল ধরেই ভোগ ইচ্ছা করেছি। এই ইচ্ছা পূরণের জন্য এই জগৎ, এই ভৌতিক জগৎটি সৃষ্টি হয়েছে, যা কিনা নিকৃষ্ট প্রকৃতি। আর আমরা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। কিন্তু আমরা এই ভৌতিক জগৎ থেকে সুখ পাওয়ার চেষ্টা করছি। এই জন্য আমাদের উৎকৃষ্টতাটা লোপ পেয়ে গিয়েছে। তো এখন আমরা আবার আমাদের উৎকৃষ্টতাটা আবার পুনর্জাগরিত করতে পারবো, যখন আমরা এই জগৎ থেকে বেরোনোর চেষ্টা করব। যদি আমরা ইচ্ছা করি, অর্থাৎ আমরা এই জগতের মধ্যে রয়েছি তার কারণ আমরা এই জগতে থাকার ইচ্ছা করেছি। আপনি বলবেন কি বলছেন? হ্যাঁ, অনেককেই বলা হয় যে আপনারা ভগবানের ধামে আসুন। এই যে ভৌম, অর্থাৎ এই জগতের মধ্যেও যে ভগবানের যে লীলাস্থলী, যেখানে ভগবান জন্ম, অর্থাৎ অবতরিত হয়েছেন আর লীলা বিলাস করেছেন। তো অর্থাৎ ভগবানের ধাম, যেমন নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম, বৃন্দাবন ধাম, এই ধামগুলোতে আসার কথা অনেককে বলা হয় যে আপনারা আসুন এখানে, ভগবানের দর্শন করুন, ভগবানের বিষয়ে শ্রবণ কীর্তন করুন। কিন্তু অনেকে বলে না, তারা সেই রকম উৎসাহিত নয় এই সমস্ত ধামেও আসার জন্য। আর এইবার ভাবুন,
এই জগৎ ছেড়ে ভগবানের নিত্য ধামে যাওয়ার তো তাদের বলারই আর কি রয়েছে। আরে এত কাজ রয়েছে, এই কাজ রয়েছে, এটার সেটার কাজ রয়েছে। হুম, তো ভগবানের ধাম কি করে যাব? আমার তো এত দায়িত্ব রয়েছে, এই সমস্ত দায়িত্ব ছেড়ে আমি কি করে ভগবানের ধাম যাব? তো এই সমস্ত দায়িত্ব, কর্তব্য এগুলো হচ্ছে যে এই শরীরের জন্য এই সমস্ত দায়িত্ব কর্তব্য রয়েছে। যখনই এই শরীর নাশ হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমরা মৃত্যু লাভ করব, তখনই আমাদের এই সমস্ত তথাকথিত দায়িত্ব কর্তব্য সেই মুহূর্তে নষ্ট হয়ে যাবে। তো ভেবে দেখুন, যে দায়িত্ব কর্তব্যের জন্য আমরা এতটাই জড়িয়ে রয়েছি এই জগতে, যার জন্য আমরা মনে করছি যে আমাদের সময় নেই এই সমস্ত বিষয়ে শ্রবণ করা বা ভগবানের ধামে যাওয়ার, বা ভগবানের যে নিত্য ধাম রয়েছে সেখানে যাওয়ার ইচ্ছা পর্যন্ত করার আমাদের সময় নেই। তো এই জন্যই আমরা এই জগতের মধ্যে আটকে রয়েছি। আর এই দুঃখ দুর্দশাময় জগৎ থেকে বেরোনোর একটাই উপায়, যে ভগবানের নিত্য ধাম সম্পর্কে আমরা শ্রবণ করি। শ্রবণের মাধ্যমে আমাদের ইচ্ছা জাগবে। ঠিক যেমন আমরা দার্জিলিং, সিমলা, আরও বিভিন্ন রকম ভ্রমণীয় স্থানের কথা যখন আমরা শ্রবণ করি, তখন আমাদের মনের মধ্যে ইচ্ছা জাগে যে হ্যাঁ, সেখানে গেলে খুব ভালো হবে। দার্জিলিং যাব, দার্জিলিংয়ে তো খুব বরফ পড়ছে, এখন তো খুব গরম, আমি ওখানে গিয়ে খুব আনন্দে থাকবো। তো এইরকম আমরা কল্পনা করতে থাকি যে বোধহয় ওইখানে গেলে আমি সুখী হয়ে যাব, বোধহয় সেইখানে গেলে আমি আরও সুখী হব। এইরকম আমরা কল্পনা করতে থাকি। কিন্তু দেখুন, যারা দার্জিলিং রয়েছে তারা কি সবাই সুখী? দেখুন, না, তারাও সুখী নয়। আমরা আমেরিকা, বিদেশের বিভিন্ন বড় বড় শহরের কথা যখন শ্রবণ করি, তখন আমাদের মনের মধ্যে ইচ্ছা জাগে যে হ্যাঁ, মনে হয় ওইখানে গেলে আমি বেশি সুখ লাভ করব। কিন্তু দেখা যায় যে তাহলে দেখুন, যারা আমেরিকাবাসী তারা দেখবেন, তারা আমেরিকার দেশ ছেড়ে তারা যখন তারা তারাও এই কথাই ভাবছে যে বোধহয় ভারতে গেলে আমি সুখী হয়ে যাব। তো বুঝতে পারছেন যে প্রত্যেকে বিভিন্ন জায়গার বিষয়ে শ্রবণ করেছে, আর সেইখানে যাওয়ার জন্য ইচ্ছা করছে, কল্পনা করছে। আর সেখানে গিয়ে কিন্তু বাস্তবে কেউই সুখী হচ্ছে না। কারণ বুঝতে পারছেন যে প্রত্যেকটি জায়গার মানুষ ভিন্ন জায়গার কথা শ্রবণ করে সেখানে যাওয়ার কথা ভাবছে, সেখানে সুখে থাকার কথা ভাবছে। আর এই বাস্তবে এই জগতের মধ্যে কোথাও সুখ নেই। প্রকৃত সুখ রয়েছে ভগবানের নিত্য ধামে, যেখানে কোনো কুণ্ঠা নেই, অর্থাৎ যেখানে কোনো শোক, মোহ, ভয় এই সমস্ত কিছু নেই। যেখানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এই সমস্ত কিছুই থাকে না। তো সেই ধামের সম্বন্ধে যখন আমরা শ্রবণ করব, তখনই আমরা সেইখানে যাওয়ার ইচ্ছা করব। তো সেই ধাম সম্বন্ধে আজকে আমরা শ্রবণ করব। न तद्भाषयते सूर्यो न शशाङ्क न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। न तद्भाषयते सूर्यो न शशाङ्क न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। न तद्भाषयते सूर्यो न शशाङ्क न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। আমরা সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। সরি, আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। ভগবান শ্রীকৃষ্ণ তার ধামের সম্বন্ধে বলছেন, তার ধাম কী রকম। তো যখন এইরকম আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শুনবো, তখনই না আমরা ইচ্ছা করব। আমরা যদি সারাদিন দার্জিলিং, সিমলা, আমেরিকা, লন্ডন এই সমস্ত জায়গার কথা শ্রবণ করি, শুনতে থাকি, তাহলে আদৌপে কি আমরা প্রকৃত সুখের যে স্থান, সেই স্থানে যাওয়ার ইচ্ছা করতে পারবো? না। আমরা যখন ভগবদ্গীতা শ্রবণ করব, তখন আমরা এইরকম শাশ্বত
তো যেখানে সবসময় সুখ থাকে আর সবসময় যেখানে আহ, কোনো কুণ্ঠা নেই, যেখানে বৈকুণ্ঠ অর্থাৎ যেখানে কোনো কুণ্ঠা নেই, ভগবানের ধাম বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন। তো সেই ধামের সম্বন্ধে এখানে বলা হচ্ছে, না তদ ভাসয়তে সূর্য, অর্থাৎ যে ধাম সূর্যের আলোয় আলোকিত নয়, না শশাঙ্ক না পাবকঃ, আর যে ধাম চন্দ্রমার আলোয় আলোকিত নয়, না তো আগুনের আলোয় আলোকিত। তাহলে কি সেখানে অন্ধকারের অন্ধকার রয়েছে? না, সেই ধাম নিজের আলোয় আলোকিত, সব প্রকাশ নিজের আলোয় আলোকিত। ভগবানের নিত্যধাম নিজের আলোয় আলোকিত। যদ গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। তো হতে পারে সেখানে গেলে আবার ফিরে আসতে হতে পারে, যখন যেমন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, সেখানে গিয়ে আবার ফিরে আসতে হয় আমাদের। আমাদের আরো কয়েকদিন থাকতে ইচ্ছে হয়, কিন্তু আমরা সেখানে থাকতে পারি না, খুব অনেক খরচা হয়ে যাওয়ার ভয়ে বা অন্যান্য দায় দায়িত্ব থাকে। কিন্তু এখানে বলা হচ্ছে, না যদ গত্বা না নিবর্তন্তে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। অর্থাৎ এই রকম শাশ্বত ধামে গেলে আর আমাদেরকে ফিরে আসতে হবে না। এই রকম দুঃখ দুর্দশাময়, দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের ঘরে যা সবসময় নষ্টপ্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অশাশ্বত, নষ্টপ্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত, এই অশাশ্বত দুঃখময় ঘরে অর্থাৎ জগতের ফিরে আসতে হবে না আর, একবার এইরকম ধাম লাভ করলে। যদ গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। অনেকে বলে আমার বাড়ি বৃন্দাবন, আমার বাড়ি সব কিছু। তো দেখুন, হ্যাঁ, আমরা এইরকম ভক্তিময় জীবনযাপন করলে আমরা অবশ্যই আমাদের বাড়িকে বৃন্দাবন তৈরি করতে পারবো। গৃহেতে ভজন, যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহ তো গোলক ভাই, এইরকম একটি শ্লোক রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর বলেন, যেদিন গৃহে ভগবানের ভজন কীর্তন হয় সেদিন গৃহ গোলক। তো দেখুন, অর্থাৎ আমরা যখন ভগবানের ভজন সাধন করব, তখন আমরা ভগবানের এই যে স্পিরিচুয়াল ধাম, এই আধ্যাত্মিক যে ধাম, তা কোনো লিমিটেড নয়, এটি আনলিমিটেড। এটি আনলিমিটেড মানে এর কোনো সীমা নেই। আপনি বাড়িতে বসেও যদি ভগবত ভজন করেন, তা আপনি ভগবত ধামে, ভগবানের ধামে রয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে ভৌম ধামগুলো রয়েছে সেখানে না যাওয়া, সেখানে গিয়ে ভক্তদের সঙ্গ না করা। কারণ যখন আমরা ভৌম যে ধামগুলো রয়েছে সেখানে যখন আমরা যাই, ভক্তদের একটা সঙ্গ লাভ করি, একটা উৎসাহ লাভ করি, যা কিনা বাড়িতে বসে একা বা কয়েকজন ভক্তের সাথে সেই উৎসাহ আমরা লাভ করি না। এই জন্য আমাদের যে ভগবানের যে ধামগুলো রয়েছে সেখানে গিয়ে উৎসাহিত ভক্তের সঙ্গ করে তাদের থেকে ভগবত হরিকথা শ্রবণ করা উচিত। আর এই রকম উৎসাহ আমরা কেবলমাত্র ভগবানের যে ধামগুলো রয়েছে সেখানে গেলেই আমরা লাভ করতে পারি। আর এই রকম ভক্তদের সঙ্গ লাভ করাটা সব থেকে বড় বিষয়। কেবল ধামে গেলাম, ঘুরলাম, খেলাম, তো তখন আমরা সেই উৎসাহ লাভ করতে পারবো না। আমাদেরকে উৎসাহিত ভক্তের সঙ্গ লাভ করতে হবে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এইরকম ধামের আম, এইরকম ধামে গেলে অর্থাৎ ভগবানের ধাম লাভ করলে, একবার লাভ করলে আর আমাদেরকে এই জগতে ফিরে আসতে হবে না। তো দেখুন, আমরা এই জগতের মধ্যে আটকে রয়েছি এই জগতের প্রতি আসক্তির জন্য। আমরা সকলেই একটা খুব ভীষণ আসক্তি রয়েছে। এক্ষুনি যদি বলি যে এক্ষুনি যদি ভগবান আমাদের সামনে প্রকট হয়ে যান আর যদি বলেন যে চলুন, চলো তোমাকে আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি, চলো আমার এইরকম ধামে, আমরা কিন্তু
যাব না, আমরা কিন্তু যেতে পারবো না। কেন? কারণ আমাদের এই জগতের প্রতি একটি আসক্তি রয়েছে। আমরা সমস্ত কিছু জানা সত্ত্বেও তাও আমরা এই জগৎ থেকে বেরোতে যাওয়ার চেষ্টা করছি না। কেন? কারণ একটি আসক্তির জন্য। আসক্তির যে দড়ি তা আমাদেরকে বেঁধে রেখেছে এই জগতের মধ্যে। আর এই আসক্তি কেবল কেবল গেরুয়া পোশাক ধারণ করলেই এই আসক্তিকে নষ্ট করা যায় না। এই আসক্তি নষ্ট করতে গেলে আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকদিন সেই সমস্ত ভক্তদের মুখে মুখনিঃসৃত হরিকথা শ্রবণ করতে হবে যারা উৎসাহিতভাবে হরিভজনে লেগে রয়েছে আর যারা এইরকম ধামে যাওয়ার আকাঙ্ক্ষী রয়েছে। তাদের পিছু, পিছু আমাদেরকে চলতে হবে। তাহলে আমরাও তাদের সঙ্গেই আমরা তাদের সাথেই আমরা এই জগৎ থেকে বেরিয়ে যেতে পারবো। আমরা আমাদেরকে কৃত্রিমভাবে অর্থাৎ কৃত্রিমভাবে বুঝতেই পারছেন এই জগৎ থেকে আমরা নিজের আসক্তিকে নষ্ট করতে পারবো না। স্বতঃস্ফূর্তভাবে অটোমেটিক আমাদের এই আসক্তি ধীরে, ধীরে নষ্ট হবে, ক্ষয়প্রাপ্ত হবে। এর জন্য কৃত্রিমভাবে কিছু করার দরকার নেই। কেবলমাত্র উৎসাহিত ভক্তের সঙ্গ লাভ করে তাদের থেকে হরিকথা শ্রবণ করতে হবে। ধীরে, ধীরে আমাদেরকে হরিভজনে লাগতে হবে। তখন আমরা ধীরে, ধীরে এই আসক্তিকে নষ্ট করে ভগবানের প্রতি আসক্তিকে ডেভেলপড করতে পারবো। ভগবানের প্রতি আসক্তিকে বাড়াতে পারবো। আর ধীরে, ধীরে ভগবানের প্রতি আসক্তি বাড়লে তখন আমরা এই জগৎ থেকেও নিরাসক্ত হয়ে যাব। এর জন্য আলাদা কিছু জোর করে যে কিছু করার প্রয়োজন নেই। অপরা প্রকৃতির ঊর্ধ্বে সেই পরা প্রকৃতি নিত্য। তার সূত্রপাতের কোনো ইতিহাসই পাওয়া যায় না। তার কোনো শুরু বা শেষ নেই। তো এই জগৎ এই অপরা প্রকৃতির ঊর্ধ্বে, অপরা অর্থাৎ এই ভৌতিক জগৎ যা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে, নষ্ট হচ্ছে, প্রতিনিয়ত ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, অপরা বলা হয় এই জন্য। আর এই অপরা প্রকৃতির ঊর্ধ্বে সেই পরা প্রকৃতির নিত্য। পরা প্রকৃতি অর্থাৎ ভগবানের উৎকৃষ্টা শক্তি, অর্থাৎ যে আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে, পরা প্রকৃতি, আধ্যাত্মিক জগৎ, তা হচ্ছে নিত্য। অর্থাৎ তা সবসময় শাশ্বত, তা সবসময় বর্তমান, তা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। তার সূত্রপাতের কোনো ইতিহাসই পাওয়া যায় না। অর্থাৎ অসীম, ইনফাইনাইট, ইনফাইনাইট, ইনফাইনাইটের কোনো সীমা হয় না। তার কোনো শুরু, তার কোনো সূত্রপাত অর্থাৎ শুরু নেই আর তার কোনো শেষ নেই। সেটি অসীম, অসীমের যে অসীম বস্তুর কোনো শুরু হয় না, কোনো শেষ নেই। তার কোনো সীমা নেই। আমাদের কোনো এইরকম অনুভব নেই, কোনো অসীম বস্তুর অনুভব নেই। তাই এটি একটু অনুভব করাটা মানে চিন্তা করাটা কল্পনা করাটা একটু কঠিন। তাও আমাদের এটিকে থিওরিটিক্যালি বুঝতে হবে যে যেমন একটি রশ্মির, একটি আলোর ও যে একটি আলো, রশ্মি, সেই রশ্মির কোনো সীমা আমরা পাই না। সেটি একটি চলয়মান। সেটি থেকে আমরা যখন রেখাংশ কেটে নেই তখন তার একটি সীমা থাকে। কিন্তু রশ্মির কোনো সীমা থাকে না। আর ভগবানের যে ধাম তার কোনো সীমা নেই, তার কোনো সূত্রপাত নেই। তা সবসময় নিত্য নব। তো এইরকম ধামের কথা যখন আমরা শ্রবণ করব তখনই না আমরা উৎসাহিত হব যে হ্যাঁ, এইরকম ধাম যেখানে কোনো জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, শাশ্বত, সবসময় আনন্দ। আর যেখানে যেখানে কোনো কিছু বাধ্যতামূলক নয় যে আপনাকে এটা করতেই হবে, এটা সেটা না করলে হবে না। এই সমস্ত কিছুই নেই। কেবলমাত্র ভগবানের সাথে লীলাবিলাসে আনন্দ উপভোগ করা, আর কিছুই নয়। তো যখন আমরা এইরকম ধামের কথা শ্রবণ করব তখন না আমরা এই সমস্ত ধামে, তখন আমরা ভগবত ধাম গোলক বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা করব। এরপর বলা হচ্ছে ভগবানের ধামের বিষয়ে আরো একটু কথা এখানে বলা হচ্ছে দুটো শ্লোকে। পরস্তস্মাৎ ভাবন্যা ব্যক্তো ব্যক্তো সনাতনা
यः सः सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहु परमां गतिं यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम। परस्तस्मात् तु भावन्य व्यक्तो अव्यक्तो व्यक्त्यात् सनातन यः सः सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। अव्यक्तक्षरो इत्युक्तस्तमाहु परमां गतिं यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम। আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত প্রকাশ বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। সেই অব্যক্তকে বলা হয় অক্ষর। সেটি সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। এটি হচ্ছে আমার পরম ধাম। তো ভগবত ধামের বিষয়ে আরও এখানে ডিটেলসে বলা হচ্ছে যে সেই ভগবানের ধাম কীরকম। परस्तस्मात् भाव अन्य अव्यक्त अव्यक्तात् सनातन অর্থাৎ অব্যক্ত অব্যক্ত অর্থাৎ এখানে যে বলা হচ্ছে আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, অর্থাৎ ভগবানের ধাম হচ্ছে অব্যক্ত। আমাদের চোখের সামনে তা দেখা যাচ্ছে না, তাই তা অব্যক্ত। আর যা কিনা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। ব্যক্ত অর্থাৎ এই আমরা চোখের সামনে যে জগৎটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ব্যক্ত, অর্থাৎ আমাদের সামনে যা দেখতে পাচ্ছি। অব্যক্ত আরেকটি অব্যক্ত রয়েছে, সেটি হচ্ছে স্বর্গ, দেবতাদের যে লোক, দেবলোক, তা এখানে অব্যক্তর কথা বলা হচ্ছে। তো এই রকম অব্যক্ত লোকেরও অতীত অব্যক্ত প্রকৃতি। এই যে অব্যক্ত স্বর্গ, মর্ত, পাতাল, অর্থাৎ আমরা এখন মর্তলোকে রয়েছি, এই ভূদলে রয়েছি, ভূমণ্ডলে রয়েছি, পৃথিবী লোকে রয়েছি। তো এই যে লোকগুলো রয়েছে, যে অব্যক্ত লোকগুলো রয়েছে, যে উপরের লোক আর নিম্ন লোক, এগুলো সমস্ত ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এগুলো সমস্ত একটি সময়সীমার পরে নষ্ট হয়ে যায়। কিন্তু ভগবানের ধাম নিত্য, সেটি হচ্ছে প্রকৃত নিত্য শাশ্বত ধাম। আমাদের এই রকম ধামে যাওয়ার ইচ্ছা করা উচিত, না তো স্বর্গে যাওয়ার ইচ্ছা করা উচিত। স্বর্গে গেলে, স্বর্গে আবার স্বর্গ নষ্ট হয়ে গেলে আপনাকে আবার সেই আপনার পুণ্য শেষ হলে আপনার যেমন যেমন কোনো হোটেলে ততক্ষণ আমাদের থাকতে যতক্ষণ আমাদের টাকা থাকে, টাকা শেষ, যাও, বেরিয়ে যাও। ঠিক তেমনি স্বর্গের যারা ইচ্ছুক তারা যদি স্বর্গে চলেও যায়, তাদের পুণ্য শেষ, তাদেরকে তৎক্ষণাৎ স্বর্গ থেকে বের করে দেওয়া হবে। আর আবার ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, আবার সেই মর্তলোকে তাকে আবার চলে আসতে হবে। এইরকম হচ্ছে ব্যবস্থা। কিন্তু যদি আমরা নিত্য ভগবত ধামে ফিরে যাই, আর আমাদেরকে এই জগতের মধ্যে আর আসতে হবে না। তো দেখুন, যারা জেলের মধ্যে হাজার হাজার, নট হাজার হাজার নয়, অনেক বছর ধরে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছে, তাদেরকে যদি এই বিষয়ে বলা হয় যে আপনাদেরকে কিছুদিন, আপনারা যদি আপনাদেরকে এমন একটি জায়গায় পাঠানো হবে যেখানে আর এইরকম কোনো দুঃখ দুর্দশা নেই, আপনাদের জন্ম মৃত্যু হবে না, আপনারা সবসময় সুখ লাভ করবেন, ভগবানের সেবায় নিয়োজিত থাকবেন, তো তারা তো লাফিয়ে উঠবে। ঠিক তেমনি আমরাও এই একই অবস্থায় রয়েছি, আমরা এই জেলের মধ্যে রয়েছি, আমরা দুঃখ কষ্ট ভোগ করছি, কিন্তু এতটাই আমাদের চেতনা এতটাই বিবর্ণ হয়ে গিয়েছে, যেমন একটি পশুর চেতনা বিবর্ণ থাকে। তাকে ইঞ্জেকশান দিতে গেলেও, গরুকে যখন ইঞ্জেকশান দিতে যায় সে তখন লাফায়, ইঞ্জেকশান নিতে চায় না, ওষুধ খেতে চায় না। তার ভালোর জন্য দেওয়া হচ্ছে, তাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, কিন্তু সে নিতে চায় না। কেন? কারণ সে বুঝতে পারছে না। ঠিক তেমনি আমরা বুঝতে পারছি না যে আমাদের ভালোর জন্য এই সমস্ত হরিকথা বিষয় চর্চা হচ্ছে, বা ভগবান কৃপা করে দয়া করে আমাদেরকে এই সমস্ত বিষয় বলছেন যাতে আমরা এই সমস্ত ধামে যাওয়ার জন্য ইচ্ছুক হই। তো এই জন্য আমাদের শ্রবণ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে। আবারও বলছেন, ইয়ম প্রাপ্য ন নিবর্তন্তি তদ্ধাম পরমম মম।
যেই ধাম প্রাপ্ত করলে আবার আর এই জগতে ফিরে আসতে হয় না। অব্যক্তক্ষর ইত্যুক্তস্তমাহু পরমাম গতিম। সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমাগতি। আর এই রকম অব্যক্ত অর্থাৎ এই রকম পরম ধাম যা আমাদের চোখের সামনে এখন দেখা যাচ্ছে না, কিন্তু আমাদেরকে ভগবানের মুখনিসৃত বাণীর উপর আমাদের শ্রদ্ধা, বিশ্বাস তা আমাদের ভগবানের উপর আরোপণ করতে হবে। কোনো সাধারণ লোকের উপর, সাধারণ মানুষের কথার উপর আমরা বিশ্বাস করছি না, আমরা ভগবানের কথার মুখনিসৃত বাণীর উপর বিশ্বাস করছি, শ্রদ্ধা আমাদের জ্ঞাপন করছি। এই জগতের মানুষ আমাদেরকে প্রতিনিয়ত ঠকাচ্ছে আর আমরা প্রতিনিয়ত ঠকছি। তো কেননা এই জীবনটা ভগবানের বাণীর উপর আমরা শ্রদ্ধা, আমাদের ভক্তি, আমাদের বিশ্বাস জ্ঞাপন করি। এতইবার তো ঠকেছি, কেননা একবার আমরা ভগবানের বাণীর উপর একবার আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। শিল প্রভুপাদ বলেন, অনেক জীবন তো ব্যর্থ করেছি, অনেক জীবন তো নষ্ট করেছি, এই জীবনটা কৃষ্ণ ভাবনায় দিয়ে দেখুন, অবশ্যই আমরা এইরকম ধাম লাভ করতে পারবো। শিল প্রভুপাদ বলেন যে আমরা যদি ১৬ মালা জপ, নিত্য ১৬ মালা জপ করি, হরিনাম জপ করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আর ৪ নিয়ম পালন করি, শুদ্ধ জীবন যাপন করি, আমরা এই জীবনেই ভগবত ধাম লাভ করতে পারবো। তো অ্যাটলিস্ট তাও যদি না পারে, অ্যাটলিস্ট আমাদের এই পরিকল্পনার দিকে এগোতে হবে ধীরে ধীরে। এই নয় যে আমি তো ১৬ মালা পাচ্ছি না, তো তা নয়। যতটুকু পারি ১ মালা পারলেও যদি আমরা ১ মালা শুরু করি, ধীরে ধীরে তা বাড়বে। ধীরে ধীরে তা বাড়তে বাড়তে ১৬ মালায় আসবে। আমাদেরকে এই এই পথের দিকে, এই ভগবত নিত্য ধামের পথের দিকে আমাদেরকে পা বাড়াতে হবে। তবেই না আমরা এই জগৎ থেকে বেরোতে পারবো। তো দেখুন ভগবদ্গীতার ৮ম অধ্যায় ২১ নম্বর শ্লোকেও বলছেন, ইয়ম প্রাপ্য না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আবার তারপরে অর্থাৎ 15.6 নম্বর অধ্যায়ের ৬ নম্বর শ্লোকে আবার বলছেন, যদ গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। এইটির উপর বারবার জোর দেওয়া হচ্ছে যে আমার ধামে ফিরে আসলে আর ফিরে যেতে হয় না, আমার ধামে ফিরে আসলে আর ফিরে যেতে হয় না। দুইবার বলছেন, দুইবার বলছেন। এর অর্থাৎ কারণ কি? যাতে আমাদের এই দ্বিধা যেন না জেগে যায়। এই আম দ্বন্দ্ব যেন আমাদের মনের মধ্যে না থাকে যে হ্যাঁ, হয়তো আমাদের আবার ফিরে আসতে হতে পারে। আবার হয়তো, অর্থাৎ এত পরিশ্রম করার পরে, এত নাম জপ করার পরে, এত সমস্ত কিছু করার পরে যদি আবার ফিরে আসতে হয়, তাহলে তো সমস্ত কিছু বৃথা গেল। এটি যাতে না হয়, এই এই দ্বিধা দ্বন্দ্ব মনে যাতে না আসে, ভগবান বারবার এই কথা বলছেন। এরপরেও আরো অনেক শ্লোকে ভগবান বলেন, যাতে আমাদের মনের মধ্যে এই দ্বন্দ্ব না আসে। বারবার এই কথা বলছেন। যদ গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমার এইরকম ধাম লাভ করলে আর ফিরে আসতে হয় না। দেখুন, আমরা অনাদিকাল ধরে ভোগ ইচ্ছা করেছি, অর্থাৎ এই জগৎ থেকে সুখ লাভ করব, ভগবান থেকে বাদ দিয়ে আলাদা সুখী হওয়ার চেষ্টা, ইচ্ছা, এটি অনাদিকাল, মানে এমন কোনো সময় নেই, সময়ের কোনো গণনা নেই কবে করেছি, কিন্তু আমরা করেছি, তার জন্য আমরা এই জগতের মধ্যে রয়েছি। এইবার যখন আমরা ভগবানের দিকে আবার উন্মুখ হব, তখন আমরা এই ইচ্ছা করব যে ভগবানের ধামে যাওয়ার, ভগবত ভক্তি করার ইচ্ছা করব। তখন আমরা ধীরে ধীরে এই জগৎ থেকে অটোমেটিক নিরাসক্ত হয়ে যাব। ইচ্ছা থাকবে, কিন্তু তাকে আমাদেরকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করতে হবে। তো এইভাবে
ভগবানের ধামের বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তী আলোচনায় আমরা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ। जय श्रील प्रभुपाद निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। हरे कृष्ण। थैंक यू सो मच। थैंक यू फॉर ज्वाइनिंग। हरे कृष्ण।